আমার আল্লাহ কত মায়া কত দয়া। হে বান্দা, তোর কিছু লাগে কিনা, তোর কিছু প্রয়োজন হয় কিনা, এজন্য আমার মালিক ঘুমায়ও না, আমার মালিক তন্দ্রার ভাবও নাই, আমার মালিক তোর অপেক্ষায় থাকে। হে বান্দা, তুই কি চাবি, আমার আল্লাহ তোকে তাই দিয়ে দিবে। হে যুবক, আল্লাহওয়ালাদের কাছে যাও, তাদের কাছে গিয়া বলো, ও হুজুর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করেন, আল্লাহ যেন আমাকে নামাজি বানাইয়া দেয়। হে বাবাজিরা, আজকে তাকাইয়া দেখো, আলেম ওলামাদের কাছে আমরা যাইতে রাজি না, ইমাম সাহেবের কাছে যাইতে রাজি না, তাদের থেকে আমরা দূরে থাকতে চাই। অথচ আলেমদের কাছে যাও, তাদের কাছে গিয়া নিজের প্রয়োজনের কথা বলো। ওই আলেম যদি মালিকের দরবারে দোয়া করে, হে বাবা, তোর দোয়াটা কবুল হয়ে যাবে। ওই যে এক যুবকের ঘটনা লেখলো, এক যুবক ওই এক মাহফিলের পাশ দিয়া যায়, হুজুর মাহফিলের মধ্যে বয়ান করলো, এক মানুষটা একটা দুর্বল মানুষ, অসহায় মানুষ আইসা বলে, হুজুর আমার বড় অসহায়, আমি বড় অসহায়, আমার কিছু দিরহাম দরকার, আমার 4টা টাকা দরকার, 4টা দিরহাম দরকার। ওই হুজুর বয়ানের মধ্যে সবাইকে বলতেছে, শোনো, একজন অসহায় মানুষের 4টা টাকা দরকার, তোমরা কেউ আসো কিনা, যেই 4টা টাকা তোমরা তাকে দান করবা। একজনও দাঁড়ায় না। একটা যুবক, ওই যুবকের মালিক বড় জালেম, বড় গুনাহগার মানুষ ছিল, বড় টাকাওয়ালা মানুষ, কিন্তু নামাজ রোজা ইবাদত বন্দেগী করতো না, আল্লাহকে ডাকতো না, মদ জুয়া আড্ডা নিয়ে সব সময় ব্যস্ত। এক রাতে গান বাজনার আয়োজন করলো, মদ জুয়ার আয়োজন। ওই টাইমে ওই যুবককে নিয়ে 4টা টাকা দিয়া বাজারে পাঠাইলো, হে যুবক, যাও আমার জন্য খাবার নিয়ে আসো, এই 4 দিরহাম নিয়ে যাও। ওই যুবক ওই মাহফিলের মধ্যে দাঁড়ানো, হুজুর বলতেছে, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহর জন্য যদি এই অসহায় মানুষটাকে দেন, আমি আপনাদের জন্য 4টা দোয়া করব, 4টা টাকা দিবেন, 4টা দোয়া করব। আল্লাহ তাআলার বান্দা ওই যুবক চিন্তা করলো, খাবার তো কেনা যাবে, ঠিক আছে, 4টা দোয়া আগে লইয়া লই। ওই 4 টাকা দান করে দিল। দান করে দেওয়ার পর ওই আলেম বলল, কি চাও এ যুবক? ওই যুবক বলতেছে, হুজুর আমার 4টা জিনিস দরকার। কি কি দরকার বলো? 1 নম্বর হলো, আমার আল্লাহ তাআলা যেন আমাকে গোলামি থেকে মুক্ত করে দেয়, আমি যেন আর গোলাম না থাকি। ওই হুজুর আল্লাহর দরবারে হাত জাগাইয়া দোয়া করলো। ইসলাহি বয়ানাতের মধ্যে আব্দুর রব সাকরবি এই ঘটনাটা বয়ান করছেন। হেরে যুবকের দল, ওই আল্লাহওয়ালা ওই মাহফিলের মধ্যে হাত জাগাইয়া আল্লাহর দরবারে দোয়া করলো, ওরে আল্লাহ, এই যুবকটা গোলাম, সে মুক্ত হতে চায়, ও মালিক তুমি তাকে মুক্ত করে দাও। এই এক দোয়া আল্লাহর বান্দা করলো। এখন বলে, যুবক বল 2 নম্বর কি দোয়া লাগবে? যুবক বলতেছে, হুজুর আমার 2 নম্বর দোয়া হলো, যেই 4টা টাকা আমি দান করলাম, এই 4টা টাকা আমার না, আল্লাহ যেন আমাকে আরো এর থেকে বেশি টাকার মালিক বানায় দেয়, নেমাল বদল দান করে আমি যেন আমার মালিকের 4টা টাকা ফেরত দিতে পারি। হুজুর আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ 4টা দিরহাম দান করলো, নেমাল বদল তুমি দান করে দাও। হে বাবাজিরা, ওই আলেম বলে, এই যুবক বল 3 নম্বর কি দোয়া তোর দরকার? ওই যুবক বলে, হুজুর দোয়া করেন, আল্লাহ যেন আমাকেও তওবার তৌফিক দেয়, আমার মালিককেও যেন তওবার তৌফিক দেয়, আমরা যেন তওবা করে ভালো হয়ে যাই। ও হুজুর দোয়া করেন। আলেম ওই টাইমে হাত জাগাইয়া আল্লাহর দরবারে দোয়া করলো। 4 নম্বর কি চাও বাবা বলো? ওই যুবক বলে, হুজুর আল্লাহ যেন আমাকেও জান্নাত দেয়, আমার মালিককেও জান্নাতের মালিক বানায়, আমিও যেন জান্নাতে যাইতে পারি, আমার মালিকটাও যেন জান্নাতি হয়ে যায়। হুজুর হাত জাগাইয়া মালিকের দরবারে দোয়া, 4টা দোয়া যুবক নিয়া বাড়ির মধ্যে খালি হাতে গেল। মালিক বলে, রে যুবক খানা আনতে পাঠাইলাম, খানা কই? ওই যুবক বলে, হুজুর খানা নাই, তবে 4টা দোয়া নিয়ে আসলাম, খানা আনতে পারি নাই, কিন্তু 4টা দোয়া নিয়ে আসলাম। হে যুবক
তোমরা তো আলেমদের কাছে যাইতে চাও না, ইমাম সাহেবদের সোহবতে যাইতে চাও না, হুজুরের কাছে যাও, গিয়া দোয়া নাও, তার কাছে নিজের হালাত জানাও, বলো ও আল্লাহ, আপনি ও হুজুর আল্লাহর কাছে দোয়া করেন যেন আমি নামাজটা পড়তে পারি। এরে বাবা, আলেম যদি হাত জাগাইয়া দোয়া করে, দেখবা আল্লাহ তোমাকে নামাজি বানাইয়া দিবে। ওই যে আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভীর দরবারে গেল জিগার মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি, ইন্ডিয়ার বড় এক কবি, ওই কবি খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহ আলাইহি বড় একজন আল্লাহওয়ালা মানুষ ছিল, সরকারি চাকরিজীবী ছিল, কোন আলেম ছিল না। ওনাকে দেখা বলে, এ আল্লাহর বান্দা, তুমি তো জেনারেল মানুষ, তোমার মধ্যে পরিবর্তন কেমনে আসলো? দাড়ি কেমনে রাখলা? জুব্বা কেমনে লাগাইলা? টুপি কেমনে পাইলা? বলো। জিগার মুরাদাবাদী বলেন, শুনো, ওই হাকিমুল উম্মত থানভীর ওসিলায় আল্লাহ তাআলা আমাকে এই জুব্বা টুপি দান করেছেন, আমি আমার আমলগুলা ঠিক বানাইলাম। হে বাবাজিরা, আল্লাহর কসম, ওই জিগার মুরাদাবাদী বলে, এ আল্লাহর বান্দা, আমি কি হাকিমুল উম্মতের খানকায় যাইতে পারবো নি? তখন বলেন খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহ আলাইহি বলেন, অবশ্যই আপনি যাইতে পারবেন। কয়, তবে শর্ত আছে, শোনো, আমি খানকায় গেলে কিন্তু মদ আমার খাইতে হবে। খানকায় যাব, টাইম টু টাইম আমি মদ না খাইলে বাঁচি না, আমাকে খানকায় মদ খাইতে দিতে হবে। আল্লাহর বান্দা বলে, খানকায় তো মদ খাওয়া যায় না, তবে আমি যাই হাকিমুল উম্মতকে জিজ্ঞাসা কইরা আসি, যদি অনুমতি দেয় তাহলে যাইতে পারবা। হাকিমুল উম্মতের দরবারে যায় খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহ আলাইহি, গিয়া বলতেছে, হুজুর, জেগার মুরাদাবাদীকে তো আপনি চিনেন, বড় কবি ইন্ডিয়ার, একেবারে নাফরমান বান্দা, মদ খায়, উল্টা পাল্টা করে, ওই বান্দা আপনার খানকায় আসতে চায়, তবে শর্ত লাগাইছে খানকায় বৈশা বৈশা মদ খাইব। আপনি আসতে অনুমতি দিবেন কিনা? কয়, তুমি কি বলছো? আমি বলছি, না না, খানকার মধ্যে মদ খাওয়া যাবে না। হাকিমুল উম্মত বলে, আস্তাগফিরুল্লাহ, কি কইলা? খানকা তো একটা হসপিটাল, রোগীদের চিকিৎসা করা হয়, হসপিটালে যেমন রোগী আসে খানকার মধ্যেও রোগী আসে, ঠিক কিনা বলো? খানকার মধ্যে কেমন রোগী? কয়, অন্তরের রোগী। এরে বাবাজিরা, শোনো, হাকিমুল উম্মত বলে, আনো তাড়াতাড়ি আমার মজলিসে নিয়ে আসো। জিগার মুরাদাবাদী গেল, টাইম টু টাইম মদ খায়, আবার হাকিমুল উম্মতের বয়ান শোনে। ওই জিগার মুরাদাবাদী হাকিমুল উম্মতের কাছে গিয়া বলে, ও হুজুর, আমার জন্য আপনি 4টা দোয়া করবেন। হাকিমুল উম্মত বলেন, কি দোয়া আপনি বলেন, আমি আপনার জন্য অবশ্যই দোয়া করব। কয়, হুজুর, 1 নম্বর দোয়া, আল্লাহ যেন আমাকে মদ ছাড়ার তৌফিক দেয়। আমি তো আপনার খানকায় বসে বসেও মদ পান করি, ও হুজুর, আমি ছাড়তে পারতেছি না, আমার জন্য দোয়া করেন। হে যুবক, তুই গাঞ্জা খাও। হুজুরের কাছে গিয়া বলো, হুজুর, আমি তো গাঞ্জা খাই, আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন বাঁচার তৌফিক দেয়। আমি তো জেনা করি, আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন বাঁচার তৌফিক দেয়। এ বাবাজি, শোনো, যদি এতটুক আগাইতে পারো, আমার আল্লাহ তোমাকে বাকিটা আগাইয়া তোমাকে একেবারে জান্নাতি মানুষ বানায়া দিবে। জিগার মুরাদাবাদী দোয়া চাইল, ওই আল্লাহওয়ালা থানভী তার জন্য দোয়া করলো। কয়, 2 নম্বর কি দোয়া? কয়, 2 নম্বর দোয়া হলো, ও হুজুর, আল্লাহ যেন আমাকে দাড়ি রাখার তৌফিক দেয়। কয়, ঠিক আছে, তোমার জন্য দোয়া করলাম। 3 নম্বর দোয়া কি? কয়, 3 নম্বর দোয়া হলো, আল্লাহ তাআলা যেন আমাকে হজে যাওয়ার তৌফিক নসিব করে। হাকিমুল উম্মত তার জন্য দোয়া করলেন। এর যুবক, সাথে সাথে অ্যাকশন, ওই খানকা থেকে আল্লাহ মদ ছাড়ার তৌফিক দিয়া দিবেন। আল্লাহু আকবার। বলো, ওই খানকায় বইসে আর মদ খায় না। এখন এমন মদ ছাড়ার পরে বান্দা অসুস্থ হয়ে পড়ল, সব ডাক্তাররা আসছে, কারণ ইন্ডিয়ার বড় প্রসিদ্ধ কবি, সব ডাক্তাররা এসে ভোট বানাইয়া
বলতেছে যদি আরে মদ খাইতে না দেওয়া হয়, যদি আবার পুনরায় মদ না খায়, তাহলে বান্দা আর বাঁচবে না, মারা যাবে। হেরে যুবকের দল ওই জিগার মুরাদাবাদী ডাক্তারদেরকে জিজ্ঞাসা করলো, ও ডাক্তাররা বলো, মদ খাইলে আমি আমার হায়াত যে কয়দিন আছে তার থেকে বেশি পাবনি? ডাক্তাররা কয়, এটা তো আমাদের জানা নেই, হায়াতের বেশি হায়াত তো আপনি পাবেন না, আর মদ না খাইলে আমি আমার হায়াত যে কয়দিন আছে এর আগে মারা যাবনি। ডাক্তাররা কয়, এটাও তো আমরা জানি না। কয়, যদি এমন হয়, মৃত্যু যদি আল্লাহর হাতে হয়, মারাও যদি যায়, মদ আর জীবনে পান করব না। এ বাবাজিরা, আমার নবী বলেন, শোনো, এক নম্বর আমল হলো নিমান আলানাল কালাম। যেই বান্দা মানুষের সাথে নরম কথা কয়, স্বামী স্ত্রীর সাথে নরম ভাষায় কথা কয়, বিবি স্বামীর সাথেও নরম, ওই ওস্তাদ ছাত্রের সাথে নরম, ছাত্র ওস্তাদের সাথে বড় নরম। এর যুবক, কিন্তু তোমার দিকে তাকাইলে দেখা যায় স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ওস্তাদের উপর হামলা করে আছে না নাই? নাই? ওস্তাদকে মেরে ফেলে, শিক্ষককে মেরে ফেললো। রে যুবক, তোর জন্য তো জাহান্নাম, ঠিক কিনা বলো? ওই ওস্তাদকে লাঞ্ছিত করলা, ওস্তাদকে বড় অপমান করলা, আল্লাহর কসম, যার মাধ্যমে ইলম শিখলা, শিক্ষা দীক্ষা অর্জন করলা, তাকে যখন লাঞ্ছিত করো, জাহান্নাম ছাড়া কিন্তু কোনো উপায় নাই। তাহলে এক নম্বর হলো নরম। নরম কে কে হবে? নারে তাকবীর, আল্লাহ কবুল করে। এ ভাই, রাগ সবারই আছে, এই রাগটাকে দমন করতে হবে। দমন না করলে বিরাট বিপদ। এক সাহাবী আয়েশা নবীরে কয়, নবী ছোট একটা নসিহত করেন। নবী কয়, লা তাগজাব, রাগ করবা না। এই খালি এক নসিহত ধরে দিয়ে দিছে, বাস এই এক নসিহতে ওর সব পার হয়ে গেছে, বান্দা জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। সুতরাং এক নম্বর আমল হলো লিমান আলানাল কালাম। যেই বান্দা নরম ভাষায় মানুষের সাথে কথা বলে, এ বাবা, কারো সাথে ধমক দেয় না, এমনকি ঘরের কাজের লোক, ওই কাজের লোকটাকে পর্যন্ত ধমকায় না। যেই মানুষ কারোর সাথে গরম হয় না, ওই মানুষটা যখন মারা যাবে, আমার আল্লাহ তার জন্য এই জান্নাতটা বানাইছেন। দুই নম্বর নবী বলেন, আতআমাত তুআম, এই জান্নাতটা কার জন্য বানাইছেন? যেই জান্নাতের ভিতর থেকে বাহিরে সব দেখা যায়, বাহির থেকে ভিতরে সবকিছু দেখা যায়। আমার নবী বলে, শোনো, যেই বান্দারা মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে খানা খাওয়ায়, যারা মানুষকে খানা খাওয়ায়, তাদের জন্যই জান্নাত। বলো, যদি খানা খাওয়াইয়া টাকা উল্টা রাইখা দাও, জান্নাত নাকি জাহান্নাম? এ বাবাজিরা, খাবার খাওয়ানো এটাও বড় একটা ইবাদতের জিনিস, কিন্তু আমরা বর্তমানে ফ্রি খাওয়ান কাউরে খাওয়াইতে চাই না। হুজুরকে খাওয়ান খাওয়াই, আগে কই হুজুর আগে মোনাজাত করেন, তারপর খাওয়ানটা দিন, ঠিক কিনা? এইটা একটু জাগাও। আগে মোনাজাত করেন, এরপর খাওয়ান। কেন? হুজুররে যদি মোনাজাত ছাড়া খাওয়ান, জান্নাত নাই। মোনাজাত করলেই কি খালি জান্নাত পাওয়া যায়নি? এ বাবাজিরা, শোনো, ওই হুজুরকে মোনাজাত করা ছাড়া খাওয়াবেন, হুজুরকে কোন উপলক্ষ ছাড়া খাওয়াবেন। আজকে আমরা মা যেই দিন মারা গেছে ওই দিন হুজুররে খাওয়াই, বাবা যেই দিন মারা গেছে ওই দিন হুজুররে খাওয়ায়, যেই দিন সন্তানটা মারা গেল ওই দিন খালি হুজুররে খাওয়ায়। কেন? ওই দিন ছাড়া অন্য দিন যদি খাওয়াও, এ বাবা, তোমার সন্তানের কবরে সওয়াব কি যাবে না? আরে যুবকের দল, অন্য যে কোনো দিন যদি খাওয়াও, দোয়াও যদি না করো, মোনাজাত যদি না করো, আল্লাহ এই সওয়াব তোমার মায়ের কবরে পৌঁছাবে, আল্লাহ এই সওয়াব তোমার বাবার কবরে পৌঁছাবে। আরে যুবক, ও পর্দার অন্তরালের মা, আগে এমন দেখা যাইতো, মানুষ মানুষকে বড় মোহাব্বত করতো, দাওয়াত দিয়া দিয়া খাওয়াইতো। এখন এগুলো সমাজ থেকে উঠে গেছে, কেউ কাউরে খাওয়াইতে চায় না, অথচ খাওয়ানো এত বড় ইবাদত। আমার নবী বলেন, যেই বান্দা খাওয়াবা, তোমার জন্য আল্লাহর জান্নাত।
এখন খানা খাওয়াইয়া যদি বিনিময়ে নিয়ে নিলাম, জান্নাত আসেনি? নাই। হে বাবাজিরা শোনো, এই জন্য এই সমাজের মধ্যে যত অনুষ্ঠান, খতনার অনুষ্ঠান আছে না নাই? বলো, খতনা নামে কোন অনুষ্ঠান সাহাবায়ে কেরাম করছেনি? এ বাবা, সুন্নাতে খতনার নামে যে বড় অনুষ্ঠান করা হয়, এই অনুষ্ঠানের কোনো ভিত্তি নাই। যদি এটাকে জরুরি মনে করো, এটা নতুন একটা জিনিস তুমি আবিষ্কার করলা। এই সুন্নাতে খতনা খাওয়াইয়া লাখ লাখ টাকা কামাই করে এমন মুসলমান আছে না নাই? কোথায় পাইলা এই সুন্নাত? খালি সুন্নাতে খতনা নিয়ে দৌড়াও। কই আরো তো কত সুন্নাত, এগুলার খবর তো নাই। তোমার ঘরের মধ্যে সুন্নাত নাই, তোমার নিজের মধ্যে নবীর সুন্নাত নাই, মুখে দাড়িটা পর্যন্ত নাই, অথচ নবীর সুন্নাতে খতনা নিয়ে তুমি বড় অনুষ্ঠানের আয়োজন করলা। হেরে বাবাজিরা, যেই কামের বড় দরকার ওই কামের মধ্যে আমরা নাই, যেই কামের দরকার নাই ওই কামে লোকের অভাব নাই। ঠিক কিনা বলো? আমার নবী বলেন, লিমান আলানাল কালাম, যেই বান্দা নরম ব্যবহার করবা ওই বান্দার জন্য আল্লাহর জান্নাত। 2 নম্বর বলছেন আতামাত তুআম, যেই বান্দা মানুষকে খাওয়াবা এমনি আল্লাহর জন্য খাওয়াবা, এমনি খাওয়াবা, অন্য কোনো ধান্দা নাই, অন্য কোনো মাকসাদ নাই, অন্য কোনো উপলক্ষ নাই, এমনি একটা মানুষকে খাওয়াও। হে বান্দা, এটা এত বড় দোয়া, যেই বান্দা খায় তার দিল থেকে একটা দোয়া বের হয়ে যায় যে আমাকে এত দামি খাবার খাওয়াইলো, আমি তো এতদিন এই খাবারটা খাই নাই। ওরে মালিক, তোমার বান্দারে তুমি যা মনে চাই দিয়ে দিও। বলো, এমন একটা দোয়া যদি অন্তর থেকে আসে, এ বাবাজিরা, এই এক দোয়াই তো পার করে দিবে। কিন্তু আমরা এই দোয়া নিতে বড় রাজি না। 3 নম্বর আমার নবী বলেন তাবা আসিয়াম, এই জান্নাত কাদের জন্য বানাইলো? ওই যেই মানুষগুলো বেশি বেশি রোজা রাখে, রমজানের রোজা রাখলো, রমজানের পরে আরো নফল রোজা রাখলো, বিভিন্ন রোজা তালাশ করে করে রাখলো, ওই বান্দার জন্য আল্লাহ এই জান্নাত বানাইছেন। 4 নম্বর ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, আমার নবী বলেন, হেরে যুবকের দল শোন, যখন সব মানুষগুলো ঘুমানো থাকে ওই টাইমে তুমি না ঘুমাইয়া, ওই টাইমে তুমি সজাগ থাইকা ওই মালিকের দরবারে সিজদা করলা। ও পর্দার অন্তরালের মা, রাত্রে জায়গা জায়গা তাহাজ্জুদ পড়লা, এটা এত বড় আমল, এর বিনিময়ে আল্লাহ তোমাকে ওই জান্নাতের মালিক বানাই দিবেন। এমন কোন নবী নাই যেই নবী তাহাজ্জুদ পড়েন নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই যেই আল্লাহওয়ালা তাহাজ্জুদ পড়ে নাই। এর যুবক, ও পর্দার অন্তরালের মা, যদি আল্লাহকে পাইতে যাও ওই তাহাজ্জুদ ছাড়া আমার মালিককে পাবা না। ওই তাহাজ্জুদ পড়াই আল্লাহকে পাওয়া যায়। এই তাহাজ্জুদের টাইমটা এত দাম। খুতুবাতে জুলফিকারের মধ্যে লেখলু, এই টাইমে যদি কোনো বান্দা নিজের ঘরের কাজটা করে, তার আমল নামায় আল্লাহ নামাজের নেকি লেখা দেয়। হেরে যুবকের দল, যদি কোনো মহিলা তাহাজ্জুদের টাইমে ওইটা রাত্রে ঘর ঝাড়ু দেয়, তাহাজ্জুদের টাইমে ওইটা খাবার রান্না করলো, ওই কিতাবের মধ্যে লেখলো ওই মহিলার আমল নামায় জায়গা জায়গা ইবাদত করলে যেই নেকি, ওই নেকি তার আমল নামায় দেওয়া হয়। এর কারণটা কি শোনো, কারণটা হলো এই সময়টা বড় দামি টাইম, এই সময়টা বড় দাম। এই জন্য দামি টাইমে যেই বান্দা সজাগ, ওই বান্দা আল্লাহর বড় দামি। আর দেখবা যারা রাত্রে বেলা গান বাজনা করে, গান বাজনার আয়োজন করলো, অনেক ডেক সেট বাজাইয়া মানুষের ঘুমে ডিস্টার্ব করলো, যখন তাহাজ্জুদের টাইম হয় দেখবো ওই জালেম গুলার সজাগ থাকে না, তাহাজ্জুদের টাইমে ঘুমায়। কারণ আমার আল্লাহ ওদেরকে ঘুমাইতে দেয় না, এমন দামি টাইম, এই দামি টাইমে ওদেরকে সজাগ থাকতে দেয় না। এই জন্য ওই তাহাজ্জুদের টাইমে আল্লাহ তাআলা 3 দল ফেরেশতা পাঠাইয়া দেয়। হে বাবাজি শোনো, 3 দল ফেরেশতা তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠান, এদের বিভিন্ন দায়িত্ব দিয়ে দেন, বিভিন্ন জিম্মাদারি দিয়ে পাঠান। এক দলের জিম্মাদারি কি?
কয়েক দল ফেরেশতার দায়িত্ব হলো যারা জালেমের দল, যারা বেনামাজির দল, যারা নাফরমানের দল, ওদেরকে তাহাজ্জুদের টাইমে ঘুম পাড়াই দেয়। এই দল ফেরেশতার দায়িত্ব হলো জালেমদেরকে ঘুম পাড়ায়। আর এক দল ফেরেশতার দায়িত্ব হলো ওই ফেরেশতারা যারা আল্লাহওয়ালা, আল্লাহকে যারা পাইতে চায়, আল্লাহর জান্নাত যারা পাইতে চায়, ওই মানুষগুলাকে ঘুম থেকে জাগাইয়া দেয়। দেখবেন বুড়া মানুষ লাঠি ছাড়া হাঁটতে পারে না, ওই বুড়া মানুষটা বাবা এই তাহাজ্জুদের টাইমে এই শীতের মধ্যে জায়গা জায়গা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া ওই লাঠির উপর ভর কইরা আমার মালিকের দরবারে দাঁড়াইয়া যায়, মালিকের দরবারে কান্নাকাটি করে, মালিকের দরবারে নামাজ পড়ে। হেরে যুবকের দল, এটা কোত্থেকে এই শক্তি পাইল? কয় আল্লাহর ফেরেশতারা শক্তি দিল। ঠিক কিনা বলো? ঘুমাই গেছেন নি? কেডা কেডা সজাগ? দুই রাত জাগান দি। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। কুয়াশা যেইভাবে পড়ছে, আজকে কোন দিক যাওয়া লাগে আল্লাহ জানে। রাত্রে হাইওয়ে রোডের মধ্যে যেই কুয়াশা, আয়রে সুবহানাল্লাহ, কিচ্ছু দেখা যায় না। এই হারা রাত জাগে বক্তারা তো আপনাকে একটু ওয়াজ কইরা যায়, আপনারা থাকেন ঘুমাইয়া। আর এই বক্তা বেড়াগো যাইতে যাইতে ফজর হয়ে যায়। এই এখানে সমস্যা, ওখানে সমস্যা। আবার ডাকাইত বাহিনী তো আছেই। এই বাহিনী এখন বাইরে গেছে অনেক বেশি। রাস্তাঘাটে ওই দিন মধুপুরী পীর সাহেব হুজুরে হামলা করছে, মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়ার পরে সিলেট। মধুপুরের পীর সাহেব নাম শুনছেন না? বড় একজন আলেম, অনেক বাংলাদেশের প্রভাবশালী এবং আল্লাহওয়ালা। ওনার দামি গাড়ির গিলাস ভেঙে লাইছে ডাকাইতে। আল্লাহ ওনারে বাঁচাইছে। মোহাম্মদপুরে ডাকাইতের আড্ডা খানা আদা ভরে শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন। এই যে কুয়াশা এখান দেখা যায়, টাকা না, এই কুয়াশা তো রাতভর হাইওয়ের মধ্যে আরো বেশি পড়বে। আপনারা আসছেন, রাত কিন্তু বেশি হয় নাই। আমাকে বয়ান জানেন 12টার পরেও শুরু হয় অনেক জায়গায়। আমাকে তো কেবল 9:17 বাজে, মাত্র এখনো প্রধান বক্তা রয়ে গেছে, তাই না? এরপরে আরো 3-4-5 জন থাকে। আমাদের ময়মনসিংহ, নেত্রকোনা, হারা রায় দোয়াজ, এই খের আছে না, খেরের মধ্যে ঘুমাই থাকবো, এরপর অন্ধে যাইব না। বক্তা ওয়াজ করতেছে আর শ্রোতা সব ঘুমাইতেছেন। সকালবেলা কালেকশন, কি কালেকশন? মুরগির ডিম, আঁশের ডিম, কলা, পেঁপে, নাকফুল, কানের দুল, যা যা আছে সব মানুষ সকালে ফজরের পরে বক্তায় কালেকশন করে। হারারাই দোয়াজ ফজরের পরে কালেকশন করে। ওই যে ঘুম দিছে, ফজরের নামাজের আর খবর নাই। আল্লাহ এত তাড়াতাড়ি, আপনাকে মনে হয় কি রাগ রাগ আমার উপর? আমি আপনাদের দেশি মানুষ, আমার বাড়ি কোরালি ভাই, আওয়ামী লীগ, বুঝছেন? আওয়ামী লীগের বাইরে না আমি, আপনারা সব আওয়ামী লীগে, আমি জানি, কারণ আশেপাশেই তো বঙ্গবন্ধু ঘুমাই দিয়েছে। আল্লাহ সবাই মাফ করে দেন, আমিন। আল্লাহ কবুল করেন। রাগ করেন কেন? বক্তার লাগে দুই একটা কথাবার্তা হা হু না নু কিছু তো কইবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু তো কবেন, না পারলে নাউজুবিল্লাহ কবেন, গোবের তো ওইটা। তাও তো একটা হইলো আল্লাহ বাঁচাইলো বিপদ আপদের। আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। এখানে যেমন বসছি, আল্লাহ আমাদেরকে জান্নাতেও এমন বসার তৌফিক নসিব করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করো মালিক, আমাদের সবাইকে মাফ করে দাও। তো যেটা বলতেছি না, ওই তাহাজ্জুদের টাইমে 3 দল ফেরেশতা পাঠায়। খুতুবাতে জুলফিকারের মধ্যে লেখছে, একদল ফেরেশতা কি করে, যারা জালেম নাফরমান, ওইটিরে ঘুম পাড়ায় দেয়, ওইটিরে উঠতে দেয় না। কারণ এমন দামি টাইমে যদি ওঠে, আল্লাহ ওরে মাফ না কইরা পারবে না। কেন? আল্লাহ প্রথম আসমানে চলে আসে প্রত্যেক দিন তাহাজ্জুদের টাইমে, আয়েশা ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ,
আসো নাকি আমার এমন কোন বান্দা ক্ষমা দরকার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, সব গুনাহ আমি মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, হে যুবক চাকরি দরকার, তাহাজ্জুদে দাঁড়াও, আমার আল্লাহর কাছে বলো, আমার আল্লাহ তোমার চাকরির বড় ব্যবস্থা করে দিবে। ঘুষ দেওয়া দরকার আসেনি? বলো, আল্লাহ তোমার জন্য যেই চাকরি বরাদ্দ রাখলো, ঘুষ দিয়া তারতে বড়টা বাবানি। এ বাবাজিরা, কিন্তু আমরা আল্লাহর কাছে না চাইয়া ওই ঘুষের পিছনে দৌড়াই, টাকা লইয়া বস্তা লইয়া দৌড়াই। 60 লাখ টাকা ঘুষ দিয়া চাকরি লইলো, এখন চাকরি খাইয়া বান্দা আবার ঘুষ লওয়া শুরু করলো, ঠিক কিনা বলো? কারণ যেই টাকা খরচ করলো ওই টাকা উসুল করা লাগবে। এ বাবাজি শোনো, ঘুষ দেওয়া নেওয়া হারাম, লানাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি। আমার নবী বলে, শোনো, যেই বান্দা ঘুষ দেয় ওই বান্দার উপরে আল্লাহর লানত, যেই বান্দা ঘুষ খায় ওই বান্দার উপরে লানত। হে বাবাজি বলো, আমার আল্লাহর গজব যদি তোমার মাথায় পড়ে, জীবনে মাথা জাগাইতে পারবানি। সুতরাং ঘুষ দেওয়া, টাকা তো ব্যাংকে, আমি তো কিছু আনতারি নাই, কাফনের পকেট আসেনি, কিচ্ছু নিয়ে আইতারি নি। আল্লাহ কয় তাহলে দেও, নেকি দেও। কয় আয় হায় কি কান? কয় হ, কিছু করার নাই, দিতে হইব। ওইখানে তো আর এই টাকা চলবো না, ওখানে নেকি চলবো। নেকি দিছে, সব শেষ। কয় আল্লাহ, সব তো ব্যাংক খালি। কয় তাহলে এখন ওই বেটার গুনাহ নাও, যার টাকা মারছিল ওর গুনাহ নাও, এই সব গুনাহ নিয়ে পরে জালেমে জাহান্নামে যাবে। আরে আরে, দুনিয়ায় একটু খাইয়া কি লাভ হইলো? নিয়ে গেছো 50 কোটি টাকা ব্যাংকে রাইখা তুমি মইরা গেছো। কয় কোটি দিছে কবরে? দিছে একখানো দেয় নাই নোট। সব মানুষের লইয়া ভাগাভাগি করে লইয়া ব্যস্ত। এ নাফরমান জালেম, তুই কত হতভাগা, সব হারাম কামাইয়া রাইখা গেলি, মানুষে খাইলো আর আযাব পাইলি তুই। ঠিকই না বলে? রাগ করেন নি কেউ? রাগ করেন না ভাই, জানি না আপনারা কেউ খান কিনা, আমি জানি যে আপনারা সব ভালো মানুষ, এই জন্য আপনার কাছে কইতেছি। এ ভাই, আল্লাহর গজব এদের উপরে। এ যুবক, এই তাহাজ্জুদে দাঁড়াইয়া মালিককে ডাক আর বল যে মালিক আমারে চাকরি দাও, সরকারি চাকরি লাগবে, দাও, আমি ঘুষ খাবো না। দেখবা আল্লাহ দিয়ে দিবে ইনশাআল্লাহ, বলো। কিন্তু আল্লাহর দ্বারে না চাইয়া মানুষের পিছনে পিছনে দৌড়ায়, তখন তো আল্লাহ ওই হারাম ভাবেই নিয়ে চাকরি দেয়। আল্লাহ বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, আসো নাকি যার রিজিক দরকার, আমি তোমার রিজিক দিব। আলা মিন মুআফিন ফাউআফিয়াহু, আসো নাকি এমন কোন বান্দা যেই বান্দার ক্ষমা দরকার, ক্ষমা চাও, হে বান্দা আমি তোরে মাফ করে দিব। এই যে আল্লাহ ডাকতে থাকে, এজন্য আল্লাহ তো ওইটা বড় জালেম, দুশমন, আমার নবীর দুশমন, আমার দুশমন। পরে ঘুম থেকে জাগাবা না, তাহাজ্জুদে ফেরেশতারা এসে দেয় ঘুম করাইয়া, আর একজনকে কি করে? জাগাইয়া দেয়। কেন? এরা আল্লাহর বড় মুহাব্বতের মানুষ। সুবহানাল্লাহ। শক্তি নাই, এর বড় দাঁড়ায় গেছে তাহাজ্জুদ পড়তে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই মানুষগুলোর কে পাওয়ার দিছে? ফেরেশতা দিয়া আল্লাহ পাওয়ার দিছে। কারণ জানেন, আমাদের সাথে 3 দল ফেরেশতা থাকে। কয় দল? জোরে করেন। এক দল ফেরেশতা হলো হেফাজতকারী, সহযোগী ফেরেশতা। ওই ফেরেশতা তোমাকে আমাকে সহযোগিতা করে। এই বান্দা তোমার যেই কাজে সহযোগিতা লাগে ওই কাজে ফেরেশতারা সহযোগিতা করবে। এই ফেরেশতার সংখ্যা কয়টা? এই ফেরেশতার সংখ্যা হলো 360টা। আপনার আমার দেহের মধ্যে জোড়া কয়টা? 360। প্রত্যেক জোড়ায় জোড়ায় আমার আল্লাহ, হে যুবক, ফেরেশতা বসাইয়া রাখলো। ওই জোড়া তুমি লড়াইতে পারতা না। যদি ফেরেশতারা সহযোগিতা না করত, তোমার ওই জোড়া লড়ানোর কোনো ক্ষমতা থাকতো না। হে যুবকের দল, যেই অঙ্গ দিয়া গুনাহ করতেছো ওই অঙ্গ লড়াইতে পারতা না যদি মালিকের ফেরেশতা তোমাকে সহযোগিতা না করত। আল্লাহর কসম,
হে যুবকের দল, যখন গুনাহ করবা তখন কমপক্ষে একটু চিন্তা করবা, আমার ফেরেশতারা তো আমাকে সহযোগিতা করতেছে, আমি যে গুনাহ করতেছি আমি তো এই গুনাহ করতে পারতাম না। আল্লাহর ফেরেশতারা যদি সহযোগিতা না করতো, এর যুবক এই 360টা জোড়ার মধ্যে আমার আল্লাহ 360 জন ফেরেশতা দিল, প্রত্যেক জোড়ায় জোড়ায় ফেরেশতা, ওই ফেরেশতা তোমার জোড়াগুলারে লড়াইলো। এ বাবাজিরা, আল্লাহর কসম, ওই মালিক তোমার প্রতি কত দয়ালু। হে যুবক, তুই ফজরের নামাজ পড়স নাই, কিন্তু আমার আল্লাহ যদি চাইতেন ওই ঘুমের মধ্যে তোর গলা টিপা বাইরা ফেলাইতে পারতেন। ঠিক কিনা জোরে বলো। আমার আল্লাহ তোমারে মারে নাই। হে বাবাজি, জোহর পড়লা না, আমার আল্লাহ তোমাকে দুপুরের খাবার না খাওয়াইয়া রাখতে পারতেন, তোমার খাবারের ইন্তজাম নাও করতে পারতেন, কিন্তু বান্দা তাকাইয়া দেখো, নামাজ পড়ো নাই কিন্তু দামি দামি খানা দিতেছে আমার আল্লাহ। আমার আল্লাহর চেয়ে দয়ালু কেউ নাই। হে যুবক, ওই সারা জীবন সনাম সনাম ডাকলো, মূর্তির নাম বলে ডাকে, একবার ভুলে বের হয়ে গেল সমাদ, আমার মালিক বলে, এ যুবক, এ বান্দা লাব্বাইক, কি চাও, কি তোমার দরকার? হে বান্দা, হে যুবক, আমার আল্লাহ তোর জবানের দিকে তাকাইয়া থাকে, কোন টাইমে তুই আমার আল্লাহকে ডাক দিবি, কোন টাইমে তুই আমার আল্লাহর কাছে যাবি। হে বান্দা, ওয়াইদা সালাকা ইবাদি ফাইন্নী করিব, আমার আল্লাহ বলেন, ও পয়গম্বর বলেন, আমার বান্দা যখন কিছু চায় আমি তার একেবারে কাছে থাকি। হে যুবকের দল, আমার আল্লাহ রাত্রে ঘুমায় না, কারণ গভীর রাতে বান্দা যদি তোর কিছু দরকার হয়, ওই গভীর রাতে যদি তুই আল্লাহকে ডাকো, আর মালিক যদি ঘুমাইয়া থাকলো, হে যুবক বল, তাহলে কি আল্লাহর দয়া মায়া হলো নি? আমার আল্লাহ কত মায়া, কত দয়া। হে বান্দা, তোর কিছু লাগে কিনা, তোর কিছু প্রয়োজন হয় কিনা, এজন্য আমার মালিক ঘুমায় না, আমার মালিক তন্দ্রার ভাব নাই, আমার মালিক তোর অপেক্ষায় থাকে। হে বান্দা, তুই কি যাবি, আমার আল্লাহ তোকে তাই দিয়ে দিবে। হে যুবক, আল্লাহওয়ালাদের কাছে যাও, তাদের কাছে গিয়া বলো, ও হুজুর, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করেন, আল্লাহ যেন আমাকে নামাজি বানাইয়া দেয়। হে বাবাজিরা, আজকে তাকাইয়া দেখো, আলেম ওলামাদের কাছে আমরা যাইতে রাজি না, ইমাম সাহেবের কাছে যাইতে রাজি না, তাদের থেকে আমরা দূরে থাকতে চাই। অথচ আলেমদের কাছে যাও, তাদের কাছে গিয়া নিজের প্রয়োজনের কথা বলো, ওই আলেম যদি মালিকের দরবারে দোয়া করে, হে বাবা, তোর দোয়াটা কবুল হয়ে যাবে। ওই যে এক যুবকের ঘটনা লেখলো, এক যুবক ওই এক মাহফিলের পাশ দিয়া যায়, হুজুর মাহফিলের মধ্যে বয়ান করলো, এক মানুষটা একটা দুর্বল মানুষ, অসহায় মানুষ আইসা বলে, হুজুর, আমার বড় অসহায়, আমি বড় অসহায়, আমার কিছু দিরহাম দরকার, আমার 4টা টাকা দরকার, 4টা দিরহাম দরকার। ওই হুজুর বয়ানের মধ্যে সবাইকে বলতেছে, শোনো, একজন অসহায় মানুষের 4টা টাকা দরকার, তোমরা কেউ আসো কিনা, যেই 4টা টাকা তোমরা তাকে দান করবা। একজনও দাঁড়ায় না। একটা যুবক, ওই যুবকের মালিক বড় জালেম, বড় গুনাহগার মানুষ ছিল, বড় টাকাওয়ালা মানুষ, কিন্তু নামাজ রোজা ইবাদত বন্দেগী করতো না, আল্লাহকে ডাকতো না, মদ জুয়া আড্ডা নিয়ে সব সময় ব্যস্ত। এক রাতে গান বাজনার আয়োজন করলো, মদ জুয়ার আয়োজন। ওই টাইমে ওই যুবককে নিয়ে 4টা টাকা দিয়া বাজারে পাঠাইলো, হে যুবক, যাও আমার জন্য খাবার নিয়ে আসো, এই 4 দিরহাম নিয়ে যাও। ওই যুবক ওই মাহফিলের মধ্যে দাঁড়ানো, হুজুর বলতেছে, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহর জন্য যদি এই অসহায় মানুষটাকে দেন, আমি আপনাদের জন্য 4টা দোয়া করব, 4টা টাকা দিবেন, 4টা দোয়া করব। আল্লাহ তাআলার বান্দা ওই যুবক চিন্তা করলো, খাবার তো কেনা যাবে, ঠিক আছে, 4টা দোয়া আগে লইয়া লই। ওই 4 টাকা দান করে দিল। দান করে দেওয়ার পর ওই আলেম বলল, কি চাও? এ যুবক, ওই যুবক বলতেছে, হুজুর, আমার 4টা জিনিস দরকার। কি কি দরকার বলো? 1 নম্বর হলো, আমার আল্লাহ তাআলা যেন আমাকে গোলামি থেকে মুক্ত করে দেয়, আমি যেন আর গোলাম না থাকি। ওই হুজুর
হুজুর আল্লাহর দরবারে হাত জাগাইয়া দোয়া করলো। ইসলাহি বায়ানাতের মধ্যে আব্দুর রব সাকরবি এই ঘটনাটা বয়ান করছেন। হেরে যুবকের দল, ওই আল্লাহওয়ালা ওই মাহফিলের মধ্যে হাত জাগাইয়া আল্লাহর দরবারে দোয়া করলো, ওরে আল্লাহ এই যুবকটা গোলাম, সে মুক্ত হতে চায়, ও মালিক তুমি তাকে মুক্ত করে দাও। এই এক দোয়া আল্লাহর বান্দা করলো। এখন বলে যুবক বল 2 নম্বর কি দোয়া লাগবে? যুবক বলতেছে হুজুর আমার 2 নম্বর দোয়া হলো যেই 4টা টাকা আমি দান করলাম এই 4টা টাকা আমার না, আল্লাহ যেন আমাকে আরো এর থেকে বেশি টাকার মালিক বানায় দেয়। নেমাল বদল দান করে আমি যেন আমার মালিকের 4টা টাকা ফেরত দিতে পারি। হুজুর আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ 4টা দিরহাম দান করলো, নেমাল বদল তুমি দান করে দাও। হে বাবাজিরা, ওই আলেম বলে এই যুবক বল 3 নম্বর কি দোয়া তোর দরকার? ওই যুবক বলে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকেও তওবার তৌফিক দেয়, আমার মালিককেও যেন তওবার তৌফিক দেয়, আমরা যেন তওবা করে ভালো হয়ে যাই। ও হুজুর দোয়া করেন। আলেম ওই টাইমে হাত জাগাইয়া আল্লাহর দরবারে দোয়া করলো। 4 নম্বর কি চাও বাবা বলো? ওই যুবক বলে হুজুর আল্লাহ যেন আমাকেও জান্নাত দেয়, আমার মালিককেও জান্নাতের মালিক বানায়, আমিও যেন জান্নাতে যাইতে পারি, আমার মালিকটাও যেন জান্নাতি হয়ে যায়। হুজুর হাত জাগাইয়া মালিকের দরবারে দোয়া, 4টা দোয়া যুবক নিয়া বাড়ির মধ্যে খালি হাতে গেল। মালিক বলে রে যুবক খানা আনতে পাঠাইলাম, খানা কই? ওই যুবক বলে হুজুর খানা নাই, তবে 4টা দোয়া নিয়ে আসলাম, খানা আনতে পারি নাই কিন্তু 4টা দোয়া নিয়ে আসলাম। হে যুবক তোমরা তো আলেমদের কাছে যাইতে চাও না, ইমাম সাহেবদের সোহবতে যাইতে চাও না, হুজুরের কাছে যাও, গিয়া দোয়া নাও, তার কাছে নিজের হালাত জানাও, বলো ও আল্লাহ আপনি ও হুজুর আল্লাহর কাছে দোয়া করেন যেন আমি নামাজটা পড়তে পারি। এরে বাবা আলেম যদি হাত জাগাইয়া দোয়া করে দেখবা আল্লাহ তোমাকে নামাজি বানাইয়া দিবে। ওই যে আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভীর দরবারে গেল জিগার মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি, ইন্ডিয়ার বড় এক কবি, ওই কবি খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহ আলাইহি বড় একজন আল্লাহওয়ালা মানুষ ছিল, সরকারি চাকরিজীবী ছিল, কোন আলেম ছিল না। ওনাকে দেখা বলে এ আল্লাহর বান্দা তুমি তো জেনারেল মানুষ, তোমার মধ্যে পরিবর্তন কেমনে আসলো? দাড়ি কেমনে রাখলা, জুব্বা কেমনে লাগাইলা, টুপি কেমনে পাইলা, বলো। জিগার মুরাদাবাদী বলেন শুনো, ওই হাকিমুল উম্মত থানভীর ওসিলায় আল্লাহ তাআলা আমাকে এই জুব্বা টুপি দান করেছেন, আমি আমার আমলগুলা ঠিক বানাইলাম। হে বাবাজিরা আল্লাহর কসম, ওই জিগার মুরাদাবাদী বলে এ আল্লাহর বান্দা আমি কি হাকিমুল উম্মতের খানকায় যাইতে পারবো নি? তখন বলেন খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহ আলাইহি বলেন অবশ্যই আপনি যাইতে পারবেন। কয় তবে শর্ত আছে, শোনো আমি খানকায় গেলে কিন্তু মদ আমার খাইতে হবে, খানকায় যাব টাইম টু টাইম, আমি মদ না খাইলে বাঁচি না, আমাকে খানকায় মদ খাইতে দিতে হবে। আল্লাহর বান্দা বলে খানকায় তো মদ খাওয়া যায় না, তবে আমি যাই হাকিমুল উম্মতকে জিজ্ঞাসা কইরা আসি, যদি অনুমতি দেয় তাহলে যাইতে পারবা। হাকিমুল উম্মতের দরবারে যায়, খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহ আলাইহি গিয়া বলতেছে হুজুর জেগার মুরাদাবাদীকে তো আপনি চিনেন, বড় কবি ইন্ডিয়ার, একেবারে নাফরমান বান্দা, মদ খায় উল্টা পাল্টা করে, ওই বান্দা আপনার খানকায় আসতে চায়, তবে শর্ত লাগাইছে খানকায় বৈশা বৈশা মদ খাইব, আপনি আসতে অনুমতি দিবেন কিনা? কয় তুমি কি বলছো? আমি বলছি না না খানকার মধ্যে মদ খাওয়া যাবে না। হাকিমুল উম্মত বলে আস্তাগফিরুল্লাহ, কি কইলা? খানকা তো একটা হসপিটাল, রোগীদের চিকিৎসা করা হয়, হসপিটালে যেমন রোগী আসে খানকার মধ্যেও রোগী আসে, ঠিক কিনা বলো? খানকার মধ্যে কেমন রোগী? কয় অন্তরের রোগী।
এরে বাবাজিরা শোনো, হাকিমুল উম্মত বলে আনো তাড়াতাড়ি আমার মজলিসে নিয়ে আসো। জিগার মুরাদাবাদী গেল, টাইম টু টাইম মদ খায়, আবার হাকিমুল উম্মতের বয়ান শোনে। ওই জিগার মুরাদাবাদী হাকিমুল উম্মতের কাছে গিয়া বলে, ও হুজুর আমার জন্য আপনি 4টা দোয়া করবেন। হাকিমুল উম্মত বলেন, কি দোয়া আপনি বলেন, আমি আপনার জন্য অবশ্যই দোয়া করব। কয় হুজুর 1 নম্বর দোয়া, আল্লাহ যেন আমাকে মদ ছাড়ার তৌফিক দেয়। আমি তো আপনার খানকায় বসে বসেও মদ পান করি, ও হুজুর আমি ছাড়তে পারতেছি না, আমার জন্য দোয়া করেন। হে যুবক তুই গাঞ্জা খাও, হুজুরের কাছে গিয়া বলো, হুজুর আমি তো গাঞ্জা খাই, আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ যেন বাঁচার তৌফিক দেয়। আমি তো জেনা করি, আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ যেন বাঁচার তৌফিক দেয়। এ বাবাজি শোনো, যদি এতটুক আগাইতে পারো আমার আল্লাহ তোমাকে বাকিটা আগাইয়া তোমাকে একেবারে জান্নাতি মানুষ বানায়া দিবে। জিগার মুরাদাবাদী দোয়া চাইল, ওই আল্লাহওয়ালা থানবী তার জন্য দোয়া করলো। কয় 2 নম্বর কি দোয়া? কয় 2 নম্বর দোয়া হলো, ও হুজুর আল্লাহ যেন আমাকে দাড়ি রাখার তৌফিক দেয়। কয় ঠিক আছে তোমার জন্য দোয়া করলাম। 3 নম্বর দোয়া কি? কয় 3 নম্বর দোয়া হলো, আল্লাহ তাআলা যেন আমাকে হজে যাওয়ার তৌফিক নসিব করে। হাকিমুল উম্মত তার জন্য দোয়া করলেন। এর যুবক সাথে সাথে অ্যাকশন, ওই খানকা থেকে আল্লাহ মদ ছাড়ার তৌফিক দিয়া দিবেন। আল্লাহু আকবার বলো। ওই খানকায় বইসে আর মদ খায় না। এখন এমন মদ ছাড়ার পরে বান্দা অসুস্থ হয়ে পড়ল, সব ডাক্তাররা আসছে, কারণ ইন্ডিয়ার বড় প্রসিদ্ধ কবি। সব ডাক্তাররা এসে ভোট বানাইয়া বলতেছে, যদি আরে মদ খাইতে না দেওয়া হয়, যদি আবার পুনরায় মদ না খায়, তাহলে বান্দা আর বাঁচবে না, মারা যাবে। হেরে যুবকের দল ওই জিগার মুরাদাবাদী ডাক্তারদেরকে জিজ্ঞাসা করলো, ও ডাক্তাররা বলো, মদ খাইলে আমি আমার হায়াত যে কয়দিন আছে তার থেকে বেশি পাবনি? ডাক্তাররা কয়, এটা তো আমাদের জানা নেই, হায়াতের বেশি হায়াত তো আপনি পাবেন না, আর মদ না খাইলে আমি আমার হায়াত যে কয়দিন আছে এর আগে মারা যাবনি। ডাক্তাররা কয়, এটাও তো আমরা জানি না। কয়, যদি এমন হয়, মৃত্যু যদি আল্লাহর হাতে হয়, মারাও যদি যায়, মদ আর জীবনে পান করব না। ঘুমাই গেছি, মদ আর জীবনে পান করব না। হে বাবাজিরা শোনো, আল্লাহর বান্দা মদ খায় নাই, একেবারে অনেকদিন অসুস্থ থাকার পর আল্লাহ তাকে সুস্থ বানিয়ে দিয়েছেন। এরে যুবকের দল অনেকে কয়, বিড়ি ছাড়তে পারি না, বিড়ি না খাইলে বাঁচি না, বিড়ি না খাইলে পায়খানা হয় না। ঘুমাইছেন? বিড়ি না খাইলে পায়খানা হয় না। দেখবেন ওই পাবলিক টয়লেটের মধ্যে গিয়া হাজার হাজার বিড়ির পাছা পাওয়া যায়। এমন এক খাওন, যেই খাওন বাথরুমে গিয়ে খায়। ভাত খাওন যায়নি বাথরুমে? খাইছেন বাথরুমে কোনদিন? রাগ করেন না, এখানে হয়তো অনেকে থাকতেও পারেন ভাই। এটার মধ্যে 3টা জিনিস আছে, যে 3টা জিনিস জাহান্নামে আছে। আগুন, বিড়ির মধ্যে আগুন আছে না নাই? জাহান্নামে আগুন আছে না নাই? বিড়ির মধ্যে দুর্গন্ধ, জাহান্নামেও দুর্গন্ধ। বিড়ির মধ্যে নেশা, জাহান্নামের মধ্যে কি? নেশা। পাগল হয়ে যাবে মানুষ, আযাব এমন যে আযাব দেখা অতারাহুম সুকারা। হে নবী, আপনি দেখবেন এরা পাগল হয়ে গেছে। ওমা হুম বিসুকারা, এরা আসলে পাগল হয়। ওয়ালাকিন আযাবুল্লাহি শাদীদ, আল্লাহর কঠিন আযাব দেখা মনে হয় যেন মাতাল পাগল হয়ে গেছে। জিগার মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি থানবীর মজলিসে থাকছেন, সব গুনাহ সাইরা দিয়েছেন। সাইরা দিয়া কিছুদিন পর হজে রওনা দিয়েছেন। সুবহানাল্লাহ। হজে যাওয়ার সময় হজের লাইগা দোয়া চাইছিল, আল্লাহ এটাও কবুল করছেন। এটা কবুল করার পর ওখানে গিয়া উনি দাড়ি রেখে দিয়েছেন। আয়েশা ওনার দাড়ির দিকে তাকায় দেখেন, উনি বলতেছেন, কবিতা বলেন, শোনা হয় যে গার এ কাফের মুসলমান হো গয়া। এ শুনছি এই কাফেরটা মুসলমান হয়ে গেছে, ভালো হয়ে গেছে, নিজের নিজে কইতেছে আর কি। আরে ভাই, বুজুর্গদের দোয়া আল্লাহ কবুল করে ফেলেন। এরপরে ওই যে যুবকের কথা কইতেছিলাম, 4টা দোয়া করছে, তাই না?
চারটা দোয়া নিয়ে মালিকের কাছে গেছে। কয় কি আনছো? কয় চারটা দোয়া আনছি। কয় কি দোয়া কও তো দেখি। 1 নম্বর দোয়া আনছি হইল আল্লাহ যেন আমারে গোলামি থেকে মুক্ত করে দেয়। কয় তাই নি? কয় হ। কয় যাও তুমি সাক্ষী থাকো, আল্লাহ সাক্ষী, আমি তোমারে এখনই মুক্তি করে দিলাম। সাথে সাথে কবুল। 2 নম্বর কি দোয়া চাইছো? 2 নম্বর চাইছি আল্লাহ যেন আমারে এই 4 টাকার বিনিময়ে আরো বেশি টাকার মালিক বানায়। কয় তাই নেই? কয় যাও আমার ওই খাজানার মধ্যে গিয়ে দেখো 400 দিরহাম আছে, ওই 400 দিরহামের মালিক তুমি, তোমারে আমি মালিক বানাই দিলাম। ওই সময় 400 দিরহামের বহুত দাম। আগে 1 টাকা দিয়ে আপনারা মুরাব্বিরা চাউলের বস্তা কিনছেন। এই মুরাব্বিরা কি আসেননি 2-1 জন দুনিয়ায়? এখন না সব গেছেন গা। এমন ছিল একেবারে কম দাম, আর এখন 1000-1000-6000 টাকা এক বস্তা। আল্লাহ মাফ করে। এই 400 দিরহাম পেয়ে গেছে। দোয়া এটাও করি। 2 নম্বর কি 3 নম্বর কি দোয়া করছো? হুজুরের কাছে গিয়ে চাইছো কি দোয়া? কয় দোয়া চাইছি হলো আল্লাহ যেন আমনেরও তওবার তৌফিক দেয়, আমারও তওবার তৌফিক দেয়। কয় তাই নেই? কয় হ্যাঁ। কয় তুমি সাক্ষী থাকো, আমি যা যা গুনাহ করছি সব থেকে তওবা কইরা এখনই হুজুর হয়ে গেলাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। দিল 4 টাকা, লাভ হইল না 2 জনের? আই হায় আল্লাহ, 2 জনেই তওবা কইরা ভালো হয়ে গেল। কয় 4 নম্বরটা? কয় 4 নম্বরটা হইল আল্লাহ যেন আমাদেরকে আখেরাতে মাফ কইরা দেয়, জান্নাত পাইয়া যায়। এই দোয়া চাইছিলাম 4 নম্বর। কয় ওরে আল্লাহ, এইটা তো আমার ক্ষমতায় নাই। জান্নাত জাহান্নাম দেয় তো আল্লাহ। আমি যে 3টার মালিক ছিলাম ওই 3টা দিয়া দিলাম, বাকিটার মালিক আল্লাহ। রাত্রে বেলা ঘুমাইছে আল্লাহ স্বপ্নে কয় এ বেটা আমার তো বড় হয়ে গেছে, সব দিয়ে দাও, একেবারে যা চায় তাই দিয়ে দাও, যাও। 4 নম্বরটা আমি কবুল করলাম, 2 জনেরই জান্নাতের মালিক বানাই দিলাম। কি বরকত! আলেমদের কাছে গেছে, তাদের কাছে দোয়া নিছে, বান্দা তোমরা আজকে আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ, যাও না। এদেরকে খালি মারা গেলে ডাকো, বিয়ার সময় ডাকো, মুসলমানের সময় ডাকো, ওই আবিজাবি টাইমে। আর কোন টাইমে আলেমরা নেই। সব সময় আলেমদেরকে নিয়ে চলবেন। এরা নবীর দায়িত্বশীল, ঠিক কিনা বলেন? নবীর চেয়ারে এদেরকে বসাইছেন। নবী বলছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আলেমদের মজলিসে বসবা, তাদের সাথে সব পরামর্শ করবা, যেমন সাহাবায়ে কেরাম নবীর সাথে করছে। তাদেরকে আপন বানাবা, আপন মনে করবা। ওই যে কইতেছিলাম তাহাজ্জুদের টাইমে কিছু ফেরেশতা আইসা জাগায়া দেয়, দুর্বল মানুষটাও জায়গা যায়। আল্লাহ দোয়া করতে কয় এ বান্দা যা চাবি তাই পাবি, তাই পাবি। 3 নম্বর আরেক দল ফেরেশতা আসে। এরা আইসা কি করে? এরা আইসা ওই যে আলেম যারা, উলামায়ে কেরাম যারা, এদের পার্শ্ব পরিবর্তন করে দেয়। এ ভালো করে বুঝবেন, উল্টা বুঝবেন না। কিতাবের মধ্যে লেখছে যে আলেমদের যেই কাতে ঘুমানো, ফেরেশতারা আইসা ওই কাত পাল্টাই দেয়। ডান কাতে থাকলে বাম কাতে দেয়, সিধ হয়ে থাকলে কাইত করে দেয়। আল্লাহ কয় এদেরকে ডাকবা না। খুতুবাতে জুলফিকারের মধ্যে লেখছেন, জুলফিকার আহমদ নকশবন্দি এক বড় আলেম, পাকিস্তানের বড় পীর, এখন উনি আছেন। এর কারণটা যে আলেমদেরকে ডাকে না কেন তাহাজ্জুদের সময়? উনি এর কারণ লেখছে যে এই উলামায়ে কেরাম হলো আল্লাহর দ্বীনের খাদেম। এরা সারাদিন দ্বীনের কাজ করে, তাই না? বলেন, এই যে আমরা বয়ান করতেছি এর মধ্যে নেকি আছে না? আপনারা শুনতেছেন, নেকি আছে না? হুজুরেরা নামাজ পড়ায় 5 ওয়াক্ত, এই কাজ তাদের, এই চাকরি। এখন বেতন তো আমরা দিই, বেতন না দিলে বাঁচতে কেন? আগে এক সময় বেতন নেওয়া হালাল ছিল না, এখন এটা হালাল। কারণ যদি সে বেতনের জন্য অন্য চাকরি করতে যায়, তাহলে তো আপনারা ইমাম পাবেন না, আপনারা বক্তা পাবেন না, আপনারা হুজুর পাবেন না, কিছুই পাবেন না। কারণ এর পেট বাঁচানোর জন্য দুনিয়ার যে নিজাম, অন্য জায়গায় কাম করতে যাইতে হবে। এই জন্য এই টাকা নেওয়ার পরেও এটা পুরাপুরি ইবাদত, সওয়াব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই খুতুবাতে জুলফিকারের মধ্যে লেখছে যে এই আলেম যারা, এর আগে একটা উদাহরণ দেই। মিস্ত্রি আপনার বাসায় কাজ করে 8 ঘন্টা, মনে করেন রাজমিস্ত্রি নিছেন অথবা কাঠের মিস্ত্রি। ওই মিস্ত্রি 8 ঘন্টার মধ্যে আধা ঘন্টা এমন করে যে
তার হাতুড়ি ডিস্টার্ব হয়েছে ওইটা ঠিক করে, বাডাই ওইটা ধার কমে গেছে ওইটা ধারায়, করার ধারায় আধা ঘন্টা গেছে। এখন যখন দিন শেষে আপনি তাকে মজুরি দিবেন, আপনি কি বলবেন এই আধা ঘন্টা কাটা গেছে কেন? তুমি আধা ঘন্টা করার ধারাইছো। তখন মেস্তুরি কি কইব যে আমি তো আধা ঘন্টা করার দাঁড়াইছি আপনার লাগি, তাই না? আপনার কাজ করার জন্যই তো বাডাইলের মধ্যে আমি দাঁড় করছি, না আপনার কাজ এই তো সুন্দর হইব না, এই জন্যই তো করছি আমি। আচ্ছা আমার জন্য ঠিক আছে যাও, তাহলে আধা ঘন্টা সহকারে পুরো 8 ঘন্টার টাকাই দিয়ে দিবে, ঠিক না? পুরা টাকা দিয়ে দেন। আলেমরা সারাদিন দিনের কাজ করে, দিনের কাজ করতে করতে ক্লান্তি আইসে যায়, রাত্রে বেলা এই মাথাটাকে ধার দেওয়ার জন্য তারা বিশ্রামে যায়। আল্লাহ বলে দুনিয়ার মানুষ মিস্ত্রি ধার দেওয়ার টাইমটা যদি বিনিময় পাইতে পারে, আমার আলেমরাও তাদের মেধা মাথা মস্তিষ্ককে ধার দেওয়ার যে টাইমটা ঘুম, এই ঘুমটাও আমি তাদের বিনিময় দিয়ে দিলাম, এটাও তাদের জন্য ইবাদত বানায় দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। এদের জায়গা তাহাজ্জুদ না পড়লেও তাহাজ্জুদের নেকি আমি দিয়ে দিব যদি ওযু সহকারে দোয়া দুরূদ পড়ে ঘুমায়। সুবহানাল্লাহ জোরে তো। এই 3 দল ফেরেশতা এরা আয়েশা এই শেষ রাতের মধ্যে এই কাজগুলো করে। তো আমি যেটা কইতেছিলাম, আল্লাহ ওই জান্নাত কাদের জন্য বানাইছেন? 1 নম্বর নরম কথা বলে, 2 নম্বর মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, 3 নম্বর যারা রোজা রাখে, 4 নম্বর যারা রাত্রে বেলা উঠা তাহাজ্জুদের নামাজ আদায় করে। ওই মানুষগুলোর জন্য আল্লাহ ওই জান্নাতে বিশাল মহল বানাইছে। এটা কোত্থেকে আসতেছিল? আমি বলতেছিলাম যে যারা আবরার, আবরার কারা? আবরার হলো আল্লাযীনা লা ইউযুনা যাররান, যারা কোনো পিঁপড়াকেও কষ্ট দেয় না। মানুষকে তো কষ্ট দেওয়া দূরের কথা, পিঁপড়াকেও কষ্ট দেয় না, পোকামাকড়কেও কষ্ট দেয় না। ওই মানুষগুলো হলো আবরার। এরপর বলেন ওয়ালা ইয়ারদাউনা শাররা, যেই মানুষগুলো কোন গুনাহের মধ্যে রাজি না। হে যুবকের দল, তোমার সামনে গুনাহ আসছে, তুমি গুনাহ করতে রাজি হও নাই। তোমাকে কোন সুন্দরী নারী ডাকছে, কিন্তু তুমি গুনাহ করতে রাজি হও নাই। আমার নবী বলেন শোন, রাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল, ওই বান্দা যেই বান্দাকে কোন সুন্দরী নারী ডাকলো, কোন সুন্দরী সুদর্শন, ওই নারী তাকে গুনাহের দিকে ডাকছে, কিন্তু বান্দা বলছে আমি আল্লাহকে ভয় করলাম, আমি গুনাহের মধ্যে যাব না। ওই বান্দার জন্য আল্লাহ জান্নাত রাখছেন। এর যুবক, যদি তুমি আবরারের দলভুক্ত হতে চাও, কোন মানুষকে কষ্ট দেওয়া যাবে না। বলো বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মাকে কষ্ট দেওয়া যাবে না। হে যুবক, ওই কাউকে কষ্ট দেওয়া যাবে না, কারো সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মসজিদে যাবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, কোন গুনাহের কাজের মধ্যে যাবা না, মোবাইলে কোনো গুনার কাজ করবা না। হে বাবাজিরা শোনো, এই মোবাইল আজকে বড় ধ্বংস, যুবককে ধ্বংস করলো, যুবতীকে ধ্বংস বানাইলো, ওই বুড়া মুরাব্বিরেও ধ্বংস করলো। যেই মুরাব্বি জীবনে ফেসবুক বুঝে নাই, ওই মুরাব্বির 70 বছর, ওই মুরাব্বি খান ফেসবুক খুলে বলে বসে আছে, ঠিক কিনা? বলো ফেসবুকে ভালো আছে, মন্দ তো আছে। হে বাবাজিরা, মন্দ থেকে বাঁচা জরুরি। আমার শায়েখ আল্লামা আব্দুল গফফার দামাত বারাকাতুহুম বলেন, এর যুবকের দল, এই মোবাইল রাইখা যদি গুনাহ করা নিশ্চিত হয়, তাহলে এই মোবাইল রাখা হারাম। যদি এমন হয় যে তুমি মোবাইল যদি রাখো, গুনাহ তোমার থেকে হয়ে যাবে, এই মোবাইল তাহলে তোমার জন্য ব্যবহার জায়েজ নাই। আর যদি নিশ্চিত থাকো যে না, এই মোবাইলে আমার দ্বারা গুনাহ হবে না, তাহলে তোমার জন্য রাখা জায়েজ আছে। এই বড় মোবাইলের অনেক ভালো দিকও আছে, আবার অনেক খারাপ দিক। হে যুবক, আল্লাহর কসম, আল্লাহকে ভয় কইরা যদি জান্নাতে যাইতে চাও, গুনাহের মধ্যে রাজি থাকবা না। আবরার যেই বান্দা, ওই বান্দা গুনাহের কাজে রাজি না। ও পর্দার অন্তরালের মা, তুমিও যদি মালিকের জান্নাতে যাইতে চাও, গুনাহের মধ্যে রাজি থাকবা না। আল্লাহর কসম, ও পর্দার অন্তরালের মা গো, যদি তুমি পর্দায় না চলো,
আমার আল্লাহর জান্নাত তুমি পাবা না, ঠিক কিনা বলো? আমার নবী বলেন, যেই মহিলা বেপরদায় চললো, নিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিনাতুন মাইলাত লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাল জান্নাতি লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। যেই নারী বেপরদায় চলবা, আমার নবী বলেন, ও যুবতী বোন শোনো, তুমি বড় হয়ে গেছো, পর্দা ওয়াজিব হয়ে গেছে, কিন্তু বেপরদায় স্কুলে যাও, আল্লাহর কসম। আমার নবীর হাদিস যদি সত্য হয়ে থাকে, আমার নবী বলল, বেপরদা নারী কোনোদিন জান্নাতে যাবে না, ওই জান্নাতের ঘেরানও কোনোদিন পাবে না। অথচ জান্নাতের ঘেরান 500 বছর দূরত্ব থেকে পাওয়া যায়। ও মা বলো, যাদের সাথে পর্দা ফরজ, এদের সাথে যদি তুমি বেপরদায় চলো, আল্লাহর কসম আল্লাহর জান্নাত পাবা না। তোমার ঘরে যাদের সাথে পর্দা, একই ঘরে থাকো, তাদের সাথেও তোমার পর্দা জরুরি। খালাতো ভাই খালাতো বোন, শাস্তো ভাই শাস্তো বোন, মামাতো ভাই মামাতো বোন আছে না নাই? পর্দা আছে না নাই? অথচ আজকে তাকাইয়া দেখো, স্বাস্থ্য ভাই স্বাস্থ্য বোন একই ঘরের মধ্যে থাকে, পর্দার কোনো খবর নাই। আল্লাহর কসম শোনো, যদি পর্দায় না চলো, হে যুবক, তোমার জন্য পর্দা আছে। পুরুষের পর্দা একভাবে, মহিলার পর্দা হয় দুই ভাবে। পুরুষের পর্দা কেমনে? বেগানা নারী যখন সামনে আসবে, হে যুবক, চোখের মধ্যে পর্দা লাগাইয়া দাও, এটাই হলো তোমার পর্দা। মহিলাদের পর্দা দুই ভাবে, এক হলো বাহিরে যখন বের হবা, বেগানা পুরুষের সামনে ফরজ, পর্দাও তেমন ফরজ, ঠিক কিনা বলো? রোজা যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। হে মা, যদি পর্দায় না চলো, ওই আবরারের দলের মধ্যে যাইতে পারবা না। যদি ফুজ্জারের দলে যাও, ওই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ও পর্দার অন্তরালের মা, যদি জান্নাতে যাইতে চাও, আমার নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়ো। মা বোনদের এই নামাজের মধ্যে গাফলাতি আছে না নাই বলো? অনেক মা আছে আজান দিয়া ফালাইলো, যখন ওয়াক্তের 3 মিনিট বাকি, ওই টাইমে ওযু কইরা নামাজে দাঁড়ায়, ঠিক কিনা জোরে বলো? অনেক মা নামাজ পড়ে, নামাজ হয় না, কারণ তার শরীর পাক থাকে না, তার কাপড় পাক থাকে না। অনেক মা নামাজ পড়ে, তার তেলাওয়াত শুদ্ধ না, অশুদ্ধ তেলাওয়াত করে নামাজ পড়ে। বলো, যদি সূরা ফাতিহার মধ্যে একটা অক্ষর ভুল হয়, নামাজ হবে নি? আত্তাহিয়াতুর মধ্যে যদি ভুল হয়, নামাজ হবে নি? এ বাবারা, আজকে তাকাইয়া দেখো, ওই বুড়া বুড়া মায়েরা আমার আগে কোরআন শরীফ পড়ছে ভুলভাল, ওইগুলা দিয়াই তারা নামাজ পড়ে, অথচ তাদের নামাজ হয় না। অনেক মা আছে নামাজ পড়তে সুন্নাত ভাবে পারে না। হে যুবক, তোমরাও নামাজ পড়ো না। যদি নামাজ না পড়ো, ফিরআউনের সাথে জাহান্নামে যাইতে হবে। আমার নবী বলছেন, শোনো হে যুবক, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, যেই বান্দা নামাজের হেফাজত করলো না, লাম ইয়াকুন লাহু নূর, এই নামাজ তার জন্য নূর হবে না। ওয়ালা নাজাত, এই নামাজ কিয়ামতে তাকে নাজাত দিবে না। ওয়ালা বুরহান, এই নামাজ তার জন্য কিয়ামতে দলিল হবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামতি মা ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালব, যেই বান্দা নামাজ পড়বে না, ওই বান্দা কিয়ামতে ফিরআউনের সাথে থাকবা, হামানের সাথে তুমি থাকবা, উবাই ইবনে খালবের সাথে তুমি থাকবা। বলো, ফিরআউন জান্নাতে যাবে নাকি জাহান্নাম? হে বাবা, ফিরআউন যদি জাহান্নামে যায়, তুমি যদি নামাজ না পড়ো, তুমিও তো ফিরআউনের সাথে থাকবা। বলো, তুমিও তো জাহান্নামে যাবা। বলো, ফিরআউনের জাহান্নাম ছোট নাকি বড় জাহান্নাম? এ বাবা, ফিরআউন নিজেকে খোদা দাবি করলো, অর্থে বড় জাহান্নামী আর দুনিয়ার মধ্যে একটাও হবে না। যেই বান্দা নামাজ পড়বা না, ওই বান্দা ফিরআউনের সাথে জাহান্নামে যাবা। ও বুড়া বাবাজিরা, তোমরা অনেকে মসজিদে আইসা নামাজ পড়ো, কিন্তু তোমার মেয়েটা ঘরে নামাজ পড়ে না, তোমার বিবি ঘরে নামাজ পড়ে না, তোমার সন্তান ঘুমাইয়া থাকলো, তুমি মসজিদে আইসা নামাজ পড়লা। ওরে বাবাজি, বলো, ওই তোমার নামাজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের সন্তানগুলোকেও বাঁচাও। ও বাবাজিরা, আল্লাহর কসম,
যদি জান্নাতে যাইতে চাও নিজে যেমন পর্দায় চলবা, বিবিকেও রাখবা, মেয়েটাকেও পর্দায় রাখবা। ও পর্দার অন্তরালের মা, তুমি তো বোরকা পরো, কিন্তু মেয়েটা বোরকা ছাড়া স্কুলে যায়। আল্লাহর কসম, তোমার বোরকা তোমারে বাঁচাইতে পারবে না, তোমার নামাজ তোমারে বাঁচাইতে পারবে না। এ বাবাজিরা, আপনার কারা? ও মা, বলতেছিলাম ইজা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, তুমি সোজা জান্নাতে যাবা। ও সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো ঠিকভাবে রাখবা। ও আহসানাত ফারজাহা, সতীত্ব রক্ষা করবা। ও আতাআত বালাহা, স্বামীর খিদমত করবা। চারটা কাজ যদি করো, আমার নবী বলে শোনো, তাকে বলা হবে কিলা লাহা উদখুলিল জান্নাহ, জান্নাতে যাও। মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, জান্নাতের যেই দরজা দিয়া মনে চায় ওই দরজা দিয়া জান্নাতে যাও। ও মা, শেষ কথা শোনো, স্বামীর খিদমত ছাড়া জান্নাত পাবা না, ঠিক কিনা বলো? লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লামারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আমার নবী বলে শোনো, ও পর্দার অন্তরালের মা, আমার নবী বলে শোনো, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার জন্য